তো শুভ সকাল বন্ধুরা, আবারও আরেকটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে আমি মিনু কোচবিহার জেলা থেকে হাজির হয়ে গেলাম। তো আমার ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর বড়োদেরকে জানাই আমার প্রণাম। এই জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি কিন্তু ঠাকুর প্রণাম করে নিচ্ছি। এটা কিন্তু আমার প্রতিদিনেরই কাজ। ওই যে বললাম না যে ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়। অনেকেই ভাববে যে ভিডিও করার জন্য এটা তো বেশি কিছু দেখাচ্ছে, কিন্তু তা নয়। বাড়িতে যেহেতু মন্দির আছে আর আমি ঠাকুর খুব মানি, তো সেই জন্য প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে ঠাকুরকে একটা প্রণাম করে নেই। হয়তো কোনো কোনো দিন ভুলে যাই, কিন্তু ভুলই কম, প্রত্যেক দিনই বেশিরভাগ মনে থাকে। তারপর গেটটা খুলে নিলাম, আর দেখো এত সুন্দর পরিবেশটা আজকের, মানে কি বলবো। আর খুব সুন্দর রৌদ্র উঠেছে। তখন কিন্তু সকাল 5:30 বাজে। তো 5:30তেই আজকে অনেকটা রৌদ্র উঠে গেছে। আর ওই পাশটা তো ফাঁকা, তো রৌদ্র আসার কোনো অসুবিধে নেই। কিন্তু আমার বাড়িতে রৌদ্রটা খুব কম পড়ে, কিন্তু তোমরা তো প্রথমেই দেখলে। আর আমার বাড়ির উপর দিয়ে চিকচিক করে একটু একটু রৌদ্রুর ছটা এসেছিল, তাই না বন্ধুরা? তো আবারও চলে এলাম এখন আমার সকালবেলার কাজবাজ নিয়ে। তো তোমরা আমার ব্লগটা দেখো আর অল্প হলেও ভালোবাসা দাও, এতেই আমি খুশি। তো নতুন নতুন কাজ নিয়ে প্রত্যেক দিনই তোমাদের সামনে হাজির হয়ে যাব। নতুন কাজ বলতে বাড়িরই কাজ। প্রত্যেক দিন যা করি, আমরা তো হাউস ওয়াইফ, আমরা তো কোথাও ঘুরতে যেতে পারি না। তো সেই জন্য বাড়িতে যা কাজ করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু সব মহিলাদেরই একটা কাজ, সেটা হলো ঝাঁটা হাতে নিতে হবে। ঝাঁটা হাতে না নিলে মনে হয় সংসারের কাজ অধরাই থেকে গেল। তো আমিও শুরু করে দিলাম গেটটা খুলেই। তারপর এই যে ঝাড়ু নিয়ে ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম। আজ হচ্ছে মঙ্গলবার, যেহেতু আজকে মঙ্গলবার, প্রচুর কিন্তু চাপ আছে। প্রচুর চাপ বলতে এই সংসারেরই চাপ। ছেলের স্কুল আছে, বরের ডিউটি আছে, আর পুজো আছে, রান্না আছে। মানে সকালটা আমার দৌড়ে দৌড়েও কাজ করলে মনে হয় শেষ হবে না, কিন্তু দৌড়তে তো পারবো না। তাই যত স্পিডে পারি কাজগুলো শেষ করতে। উঠেছি কিন্তু সকাল 5:30টায়। তো চলো লেগে পড়া যাক। আমি কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে কিছু ফুল তুলে নিয়েছে। আর সকালবেলা উঠলে কিন্তু অনেক ফুল পাওয়া যায়। আমার বাড়ির ভিতরে নেই, কিন্তু পাশের বাড়ি রাস্তায় অনেক ফুল আছে। তো সেই ফুলগুলো আমি তুলে নিয়ে এসেছি। না হলে না, ফুল ছাড়া পুজো দিতে একদমই ভালো লাগে না। আর ফুল দিয়ে সাজিয়ে দিতেও মন্দিরটা খুব সুন্দর লাগে। তো দেখো, আমি কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কয়দিন থেকে, এই 4-5 দিন থেকে বৃষ্টি একদমই হচ্ছে না। আর বৃষ্টি না হলে বাড়িঘরগুলো খুব সুন্দর থাকে, বৃষ্টি হলে একদমই ভালো লাগে না। আর আজকে তো মঙ্গলবার, তো আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া। নিরামিষ চলছে হলো শুক্রবার থেকে। তো শুক্রবার ছিল একাদশী, শুক্রবার করেছি, না শুক্রবার না, শনিবার থেকে। শনিবার ছিল একাদশী, শনিবার নিরামিষ, রবিবার তার পারণ, রবিবারও নিরামিষ। সোমবার দিন আমি আর আমিষটা ঘরে তুলিনি, তো সেই জন্য সোমবারও নিরামিষ, আজকে মঙ্গলবার। 4 দিন থেকে কিন্তু আমাদের নিরামিষই চলছে। আর প্রত্যেক দিন যেহেতু আমার রান্নাঘর আলাদা নেই, নিরামিষ আমিষ সব একখানি, তো সেই জন্য কিন্তু প্রচুর পরিশ্রম হয় এই নিরামিষ আর আমিষ করতে। তার জন্য আমি একবারই এই একটা দিনের জন্য আর মাছ টাছ কিছু আনতে বলিনি। আনতে চেয়েছিল, আমি না করেছি। তো বলেছে যে আজকে আনতে হবে না, আজকের দিনটা নিরামিষ খাও, কালকে নিরামিষ খাও, পরশুদিন আবার নিয়ে এসো মাছ টাছ কিছু। তো সেই জন্য সেই কথাই শুনেছে, তো নিয়ে আসেনি। সেই জন্য আজকে একটু হলেও চাপটা কম। না হলে যদি আমিষ থাকে, তাহলে যত কিছুই আমি মাজা করে রাখি না কেন, সকালবেলা উঠে তবুও কাজ থেকেই যায়। তো বন্ধুরা, যত নিয়ম করবে ততই কিন্তু তোমার কাজ বাড়বে। তো আমরা তো হিন্দু, তো আমাদের নিয়ম করতেই হবে। আর এইদিকে দেখো, এই যে ফুল তুলে নিয়েছে, ফুল, বেলপাতা, করবী ফুল, সাদা ফুল, জবা ফুল, অনেক ফুল পেয়েছে। আর শিউলি ফুলও ছিল তার সঙ্গে। অন্যদিন যদি কম ফুল দিয়ে পুজো দেয়, তাও কিন্তু আমার অতটাও খারাপ লাগে না। কিন্তু মঙ্গলবার আর বৃহস্পতিবার যদি আমার ফুল কম হয় বা ফুল না থাকে, আমার একদমই ভালো লাগে না। তাই সেই দিন দুটো আমি কিন্তু সকালবেলা ওঠার চেষ্টা করি। হ্যাঁ, প্রত্যেক দিনই সকালে উঠি, শুধু সেই দিন নয়। তারপর দেখো, আমার কিন্তু ঘর মোছা, বাসন মাজা সব কমপ্লিট, একদম সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমার রান্নাঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বড় ঘরগুলো মুছবো। আর সকালবেলা তোমাদেরকে আমি আমার ঘরের ভিতরটা ঝাড়ু দেওয়া বা গোছানো এসব দেখাতে পারি না, তার কারণ আছে। তার কারণ হলো, ঘরে তো আমার বর, ছেলে, তারপর আমার শাশুড়ি মা, দেওর, ওরা শুয়ে থাকে। ওরা তো সকালবেলা ওঠে না। তো যদি আমি লাইট জ্বালিয়ে দিই আর জানালাগুলো বন্ধ থাকে, তো তার জন্য ঘরটা অন্ধকার। তো অন্ধকার ঘরে যদি ভিডিও করি, তোমরা তো কিছুই দেখতে পাবে না। আর যদি লাইট জ্বালিয়ে দিই, ওদের ঘুমটা ভেঙে যায়। তো সেই জন্য আমি লাইটও জ্বালাতে পারি না আর ভিডিও শ্যুট করতে পারি না। তাই ঘরের ভিতরগুলো কিন্তু আমার মোছা হয়ে গেছে। এখন শুধু এই বারান্দাটাই বাকি। এই বারান্দাটা মুছে তারপর কিন্তু আমি চলে যাব স্নানে। আর দেখলে তো ওই উঠোনটা বাকি আছে। আর ওই উঠোনটা আমি সবার লাস্টে ঝাড়ু দিই, কেন জানো বন্ধুরা? তারপর ওখানে প্রচুর পাতা পড়ে। আর তুমি ঝাড়ু দিয়ে উঠবে, তারপরেই দেখবে পাতায় আবার ভরে গেছে, মনেই হবে না যে ঝাড়ু দেওয়া। তো সেই জন্য আমি সবার লাস্টে ওই উঠোনটা ঝাড়ু দিয়ে স্নানে যাই। তো
আমি এখন ওই উঠোনটা ঝাড়ু দেবো। ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি উঠোনটা ঝাড়ু দিয়ে স্নানে যাব, স্নান করে। আর আমাদের ঘরগুলো নয়, তুমি যতই মোছাও তবু কেন মানে স্লিপ স্লিপ এরকম ভাবটা আসে না। মানে কি বলবো কেন আসে না, তার কারণ হচ্ছে প্রথমে কিন্তু আমাদের মেঝেটা করা হয়েছিল, তারপরে ওয়াল করা হয়েছিল, তো তার কারণেই মনে হয় এরকম হয়েছে। ওই ওয়ালের যে সিমেন্ট বালিগুলো সেগুলো তো কিনার কিনার দিয়ে পড়েছে, মাঝখানে পড়েছিল, তো সেই কারণে দেখো কিনারগুলো কেমন খসখসে হয়ে আছে, ওগুলো কিন্তু ওঠে না সহজে। আর কাজের কোনো ফিনিশিংও হয়নি, মানে ভালো হয়নি, কাজগুলো করা হয়েছে ঠিকই, কাজগুলো ভালো হয়নি। তো এগুলো এখন ভালো করতে গেলে আবার নতুন করে ভাঙতে হবে, ভেঙে তার ভালো করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তারপরে এদিকে দেখো স্নান সেরে সোজা চলে এসেছে রান্নাঘরে, কোনো কথা হবে না, তার কারণ ছেলের স্কুলের সময় একদম লেট হয়ে যাচ্ছে। এখন বাজে সকাল 8:45, তো ছেলের তো 8টার সময় স্কুল। তো দেখো এদিকে আমি কিন্তু চলে এসেছি চা বানাতে, চা মুড়ি, আমার শাশুড়ি মা তো ওঠে নিয়ে এখন উঠবে, তো চা এপাশে বিস্কিট সব কিছু রেডি করে রাখলাম। আর এই যে এই দেখো, তারপর চা নিয়ে চলে এলাম সোজা ঘরে। ওর বাবাকে বললাম তুমি একটু খাইয়ে দাও, আর আমি ওকে ড্রেসটা পরিয়ে দিই তাড়াতাড়ি। তারপর ওর বাবা ওকে খাইয়ে দিল, আর আমি ড্রেসটা তাড়াতাড়ি পরিয়ে দিচ্ছি। কিন্তু বাচ্চারা কি আর বোঝে যে মায়ের দেরি হচ্ছে বা আমার দেরি হচ্ছে? ওরা তো ওদের ইচ্ছে মতোই চলে, তাই না? তো ওর তো কিছু মালুমই হচ্ছে না। তো ওই যে তারপর আমি এখন ওকে ড্রেসটা তাড়াহুড়ো করে তুলে দিচ্ছি, কিন্তু সকালবেলা ওর ফোন না হলে উনি কিছুতেই মানে বাবুসোনা আমার উঠবে না। তো সেই জন্য ও ফোনও দেখবে আবার ড্রেসও পরবে, এই হচ্ছে কথা। তো তাড়াহুড়ো করছি আমি যে বাবা এদিকে আয়, তাড়াতাড়ি শার্টটা পরে নে, কিন্তু বাবু তো আমার এই কাহিনীটা শুধু আজকে নয়, প্রত্যেক দিনেরই। আর এটা শুধু আমার মতো মায়ের নয়, এটা প্রত্যেকটা মায়েরই এই কাহিনী, সেটা আমি ভালো করে জানি। বাচ্চারা কোনোদিনই তাড়াহুড়ো বোঝে না, সব বাচ্চারাই একই। তো সব মায়েদেরই সকালবেলা মনে হয় কি কাজ করছি না, একটা যুদ্ধ জয় করে বাড়ি ফিরছি, এরকম অবস্থা। তো যাই হোক, আর খাওয়া দাওয়া হয়ে গেল, দুটো বিস্কিট ভিজিয়ে চা দিয়ে খেয়ে নিল ছেলে। আর ও তো জানোই দুধ টুধ কিচ্ছু খায় না, তো সেই জন্য বিস্কিটটা চায়ে চুবিয়ে ওকে খাইয়ে দিল ওর বাবা। এখন ওকে নিয়ে যাবে স্কুলে। আর দেখো না খেতে খেতে ছেলেটা আমার একদম রোগা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, কিন্তু খেতে তো একদমই চায় না। কী আর করব, না খেতে চাইলে ওরকম করে বড় হোক, তারপর ওকে স্কুলে নিয়ে যাবে। আর আজকে আছে ডিউটি, তো সেই জন্য এখন কিন্তু আমি তাড়াহুড়ো করে চলে যাব রান্নাঘরে। যত দেরি করব অত আমার দেরি হবে, না হলে আমার খেতেও 12টা বেজে যাবে, 12টা বলতে 2টো বেজে যাবে। আমার প্রত্যেক মঙ্গলবারেরই কাজ যে বেলা 2টোর আগে আমি ভাত খেতে পারি না, 2টো বাজবে তারপরেই আমার খাওয়া হবে। প্রত্যেক দিনে প্রত্যেক মঙ্গলবার আমার একবেলার উপোস হয়ে যায়। তো যাই হোক, ভগবানকেও দিতে হয়, ভগবানকে না দিলে তো নয়, কিন্তু প্রত্যেক দিন সমান নয়, কোনো দিন করে ভীষণ শরীরটা ক্লান্ত হয়ে যায়, আবার কোনো দিন করে ঠিক হয়। বিশেষ করে এই গরম দিনে এই দুপুর 11টা 12টার দিকে দেখবে প্রচণ্ড রোদ আসে, আর সেই রোদ্রে মাথা চক্কর দেয়। তো আর কালকে না আমি ছেলের বইগুলো গুছিয়ে রাখতে একদম ভুলে গেছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য ওকে তাড়াহুড়ো করে পরিয়ে আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে। আজকে রান্না করেছিলাম আলু সয়াবিন দিয়ে একটা মাখো মাখো তরকারি, তারপর কচুর ডাঁড়া ভাজি, আর করেছিলাম হলো পাঁপড় আর কাঁঠালের বিচি ভাজা, সেটা আমার জন্য আর আমার বরের জন্য। আর আমার শাশুড়ি মা ছেলে ওরা কাঁঠালের বিচি খায় না, আমার খুবই ভালো লাগে। আর নরমটা নয়, শক্ত শক্তটা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে খুবই ভালো লাগে। তারপর সব কাজকর্ম সেরে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে দেখো আমার কিন্তু পুজো পালির সব কিছু রেডি হয়ে গেছে, ঘর মুছেছি, বাসন মেজে নিয়েছি, এখন ঠাকুর ঘরে বসে বসে রেডি করে নেব। সব রেডি হয়ে গেছে, এখন পুজো করব। যেহেতু আজকে মঙ্গলবার, তাই ঘর বসিয়ে পুজো করতে হবে, অনেকটাই সময় লেগে যায়, তাই এখন বাজে বেলা 11:30। তো আমার পুজো হয়ে গেলে তারপরে আমি একটু খেয়ে ভিডিওটা এডিট করে পোস্ট করব। তো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো। অনেকটাই বেলা হয়ে গেছে দেখতে দেখতে, তো পুজোর ঘরে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থেকো আর পাশে থেকো, আমি পুজো সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ততক্ষণের জন্য। তো আজকে প্রসাদে দিচ্ছি হলো শসা আর কলা, আজকে সাবু দিচ্ছি না, আজকে শসা কলা দিয়ে দিব। তো কার কার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে। আর আমার মঙ্গলবারের দিন সব কিছু রেডি করে পুজো দিতে অনেকটা সময় লেগে যায়, কি করব, এই কথা তোমাদের সবসময় বলি, অনেকটাই সময় লেগে যায় আমার। প্রত্যেক দিন তো সমান হয় না, সকালবেলা ছেলেকে দেখলেই তো তোমার স্কুলে পাঠিয়ে দিয়ে রান্না সেরে, আমার বর কিন্তু ডিউটিতে চলে গেছে, তাই ওকে আগে রান্নাটা করে দিই, তারপর আমি ঠাকুর ঘরে আসি। তো
প্রত্যেক দিন তাই নয়, প্রত্যেক দিন আমি আগে ঠাকুর ঘরে আসি তারপর রান্না করি, কিন্তু আজকে ব্যাপারটা আলাদা। আর আজকে যেহেতু আরও ডিউটি আছে তো সকাল সকাল করতেই হবে। যে ফুল সব রেডি একদম, এখন আমি শুধু পুজোটা দেবো, তো দেখতে থাকো। আর কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো, তো পুজো কমপ্লিট। এখন আমি যাব একটু খাবো। আর এই ভিডিওটা ছিল কিন্তু কালকে বরবাবু যেহেতু শিবের মেলা ছিল, মানে কালকে সোমবার ছিল, সেই জন্য অনেকখানি ডিউটি ছিল। তো সেখান থেকে কোথায় যেন প্রসাদ দিচ্ছিল, আর ও জানে যে আমি খিচুড়ি খুবই ভালোবাসি, খুবই পছন্দ করি, সেই জন্য আমার জন্য এই প্রসাদটুকু নিয়ে এসছে। তো আমি দেখে তো ভীষণ খুশি। এটা ছিল কালকে বিকেলবেলা, তো সেখান থেকে শাশুড়ি মাকে একটু দিয়ে আসলাম, আর আমি একটু প্রসাদ মুখে দিলাম। আর প্রসাদ যেমনই হোক আমার কাছে অমৃতের সমান, এত ভালো লেগেছিল কি বলবো, যে পেলেই বুঝি আর একটু খেতাম, এত ভালো লেগেছিলো। তো শাশুড়ি মাকে দিয়ে এলাম একটু, আর যতটুকুনি আছে অতটুকুনি আমি খাবো। খেয়ে মনটা জুড়িয়ে গেল, এত ভালো লেগেছিলো। এই যে দেখো 2 ভাগ করে নিয়েছি, আর আমার বর তো খাবে না, তার কারণ বরের কালসেস চলছে, সেজন্য ও খাবে না। আর আমার শাশুড়ি মা খাবে, সেই জন্য শাশুড়ি মাকে একটু দিয়ে এলাম, আর আমি একটু খেলাম। আর আমার ছেলে খিচুড়ি নামক কোনো জিনিসই খায় না, ওর নাকি হলুদ জিনিস দেখলে কেমন করে শরীরটা, বলে কি মা এটা তো হলুদ, এত হলুদ দেওয়া আছে, আমি তো খাবো না, সবজিও খেতে চায় না, এরকম করে ছেলেটা আমার। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য। আবারও একটা কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য নমস্কার সবাইকে। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি, খিচুড়িটা কিন্তু সত্যি অসাধারণ ছিল, খুবই ভালো ছিল খেতে। আমি ভালোবাসির জন্য বলছি না, সত্যি খেতে খুবই ভালো ছিল। আর দেখো থালা কীরকম চেটে চেটে খাচ্ছে, খুব ভালো লেগেছিল। তো আমার মতো কারা কারা এই খিচুড়ি ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করবে। তো আজকের মতো টাটা।